হ্যালো ছাত্র বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হোম টিউটোরিয়ালের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের আমরা গ্রামার ক্লাস করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। চলো শুরু করি আমরা। তাই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ শুরু করার আগে আমরা জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কী আর ইন্টারোগেটিভ সেন্টেন্সই বা কী। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেটা এক্সপ্রেস করে আ স্টেটমেন্ট টু আ ফ্যাক্ট, মানে একটি সত্য বিবরণ দেয়। ইটস অলওয়েজ এন্ডস উইথ আ ফুল স্টপ, মানে এই সেন্টেন্সটা সবার শেষে একটা ফুল স্টপ বসে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সেস ক্যান বি আইদার অ্যাফার্মেটিভ বা পজিটিভ অর নেগেটিভ। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। অ্যাফার্মেটিভের এক্সাম্পল, রোহিত ইজ আ গুড ক্রিকেটার, এটা পজিটিভ। অ্যাফার্মেটিভ মানে পজিটিভ, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার নেগেটিভ, রাম ইজ নট গোয়িং এনিওয়ার, এটাও অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কস আ কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করে, আর এন্ডস উইথ অ্যান ইন্টারোগেশন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়। যেমন, ইজ নট রোহিত আ গুড ক্রিকেটার, এটা ইন্টারোগেটিভ। ইজ রাম গোয়িং এনিওয়ার, এটা একটা প্রশ্ন। ইন্টারোগেটিভের শেষে একটা করে ইন্টারোগেশন মার্ক আছে। তাহলে আমরা চিনলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কি আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নিতে গেলে কিছু রুল আমরা ফলো করলে খুব সহজেই আমরা শিখে যেতে পারবো কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করা যায়। চলো, রুল নাম্বার 1, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। কী করতে হবে? প্রথম মনে রাখতে হবে, অ্যাফার্মেটিভ যদি হ্যাঁ বাচক থাকে, মানে পজিটিভ থাকে, তাহলে ইন্টারোগেটিভে সেটা না বাচক হয়ে যায়, অর্থাৎ নেগেটিভ হয়ে যায়। আর সেন্টেন্স স্ট্রাকচারটা কী হয়? প্রথমে বিভার্ব হবে, বিভার্বটা প্রথমে আসবে, তার সঙ্গে নট আসবে, তারপর সাবজেক্ট, তারপর যা থাকবে সেটা হবে। যেমন দেখো, রাম ইজ অ্যাট হোম, রাম হচ্ছে এখানে সাবজেক্ট, ইজটা হচ্ছে বিভার্ব। এটা পজিটিভে আছে, এটাকে নেগেটিভ করো। রাম ইজ নট অ্যাট হোম, নেগেটিভ হয়ে গেল। এইবার বিভার্ব অর্থাৎ ইজটাকে সামনে আনো, তারপর নটটাকেও আনো, তাহলে ইজ নট, তারপর সাবজেক্ট রাখো রাম। ইজ নট রাম অ্যাট হোম, তাহলে রাম ইজ অ্যাট হোম থেকে আমরা করলাম কি, ইজন্ট রাম অ্যাট হোম, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আর কি, সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেশন মার্ক আছে, অর্থাৎ জিজ্ঞাসার চিহ্ন। আরও কিছু এক্সাম্পল আমরা দেখলে বুঝতে পারবো। ইউ ক্যান ডু আ জব, দিস ইজ পজিটিভ, এটাকে নেগেটিভ করো, ইউ ক্যান নট ডু জব। এইবার এই ক্যান নটটাকে আগে নিয়ে চলে আসো, ক্যান নট ইউ ডু দ্য জব বা কান্ট ইউ ডু দ্য জব, হয়ে গেল ইন্টারোগেটিভ। পজিটিভ ছিল, নেগেটিভ হলো, তার আগে বিভার্ব এলো, আর সেন্টেন্সের পরে ইন্টারোগেশন মার্ক বসলো। রাজু ইজ এ গুড বয়, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে, রাজু ইজ নট এ গুড বয়। আর এই ইজ নটটা তুলে প্রথমে নিয়ে চলে আসতে হবে রাজুর আগে, তাহলে ইজ নট রাজু এ গুড বয়, হয়ে গেল, খুব সহজ। আর একটা এক্সাম্পল দেখি, রবি ক্যান ড্রাইভ কার, নেগেটিভ করে দাও, রবি ক্যান নট ড্রাইভ কার। এইবার এই ক্যান নটটা রবির আগে নিয়ে চলে আসো, সাবজেক্টের আগে, ক্যান নট রবি ড্রাইভ কার, হয়ে গেল। এইবার আসছি আমরা রুল নাম্বার 2-তে। এখানে যদি আমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, অর্থাৎ অ্যাসার্টিভে যদি নেগেটিভ থাকে, সেটা ইন্টারোগেটিভে কী হয়ে যায়, অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচক হয়ে যায়। অ্যাসার্টিভে না বাচক থাকলে ইন্টারোগেটিভে হ্যাঁ বাচকে হয়ে যায়। রাম ইজ নট অ্যাট হোম, কীভাবে করবে? আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচার কী হবে? বিভার্ব ফার্স্ট, তারপর সাবজেক্ট, তারপর যা থাকবে তাই।
দেখেন এখানে কিন্তু নটটা হলো না, কেন নট নেগেটিভ ছিল, নেগেটিভ আছে, নেগেটিভটাকে আমরা ইন্টারোগেটিভ করব, তাই নটটা দিলাম না। তাহলে রাম ইজ নট অ্যাট হোম, এটাকে পজিটিভ করো, তাহলে নটটা উঠিয়ে দাও, রাম ইজ অ্যাট হোম। এইবার যেটা করতে হবে, ইজ হচ্ছে বি ভার্ব, সেটাকে প্রথমে আনো, সেন্টেন্স স্ট্রাকচারে দেখো, ইজ, তারপর সাবজেক্ট রাম, তারপরে যা থাকবে থাকবে, ইজ রাম অ্যাট হোম। তাহলে রাম ইজ নট অ্যাট হোম, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যেই ইন্টারোগেটিভে হলো, নটটা উঠে গেল, আর কি হলো, বি ভার্ব আগে এলো সাবজেক্টের পরে, সাবজেক্টের আগে, তারপর সাবজেক্ট এলো, তারপর যা আছে। খুব সিম্পল। ইউ ক্যান নট ডু দ্য জব, ক্যানটটা উঠিয়ে দাও, নটটা উঠিয়ে দাও, ইউ ক্যান ডু দ্য জব। এইবার ক্যানটা আগে নিয়ে চলে আসো সাবজেক্টের আগে, ক্যান ইউ ডু দ্য জব, আর ইন্টারোগেশন মার্ক দিয়ে দাও, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। রাজু ইজ নট আ গুড বয়, নটটা উঠিয়ে দাও ফার্স্ট, রাজু ইজ এ গুড বয়। এইবার এই বি ভার্ব ইজটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসো, ইজ রাজু এ গুড বয়, ভেরি সিম্পল। রবি ক্যান নট ড্রাইভ আ কার, নটটা উঠিয়ে দাও, রবি ক্যান ড্রাইভ এ কার। এইবার ক্যানটা নিয়ে চলে আসো সাবজেক্টের আগে, ক্যান রবি ড্রাইভ এ কার। এবার আমরা আসছি রুল নাম্বার 3-তে। যেখানে কোনো অক্সিলারি বা বিভার্ব থাকবে না, অর্থাৎ অ্যামিজার থাকবে না, সেখানে কি হবে, সেখানে ডু, ডাজ, ডিড, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, এইগুলো ইউজ হবে। আর তারপরে কি হবে, সাবজেক্ট, তারপর ফাইনিট বা মেইন ভার্ব, তারপর যা থাকবে থাকবে। তাহলে কী হলো, তুমি ডু, ডাজ, ডিড এগুলো, বা ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বা ফাইনিট ভার্ব, তারপরে যা থাকবে থাকবে। উদাহরণ দেখলে বুঝতে পারবো। হি প্লেড গুড হকি, এটাকে যেহেতু ইয়ে আছে, পজিটিভ আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করো, হি ডিড নট প্লে গুড হকি। এইবার ডিড নটটা সাবজেক্টের আগে নিয়ে চলে আসো, ডিড নট হি প্লে গুড হকি, আর একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে দাও, হয়ে গেল তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। দেখো এখানে এখানে এটা কিসের উদাহরণ এক্সাম্পল পড়ছি আমরা, যেখানে কোনো বি ভার্ব থাকে না, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো থাকে না, সেখানে আমরা ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে করি। শি লাইকস আইসক্রিম, নেগেটিভ করে দাও, শি ডাজ নট লাইক আইসক্রিম। এইবার ডাজ নটটা আগে নিয়ে চলে আসো, ডাজ নট শি লাইক আইসক্রিম, আর একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে দাও, ব্যাস কমপ্লিট। রাজা রোট আর লেটার, কী করবো, ফার্স্টেই আমরা নেগেটিভ করে নেব, রাজা ডিড নট রাইট আ লেটার। এই ডিড নট হলো বলে রোটের প্রেজেন্ট ফর্মটা বসলো রাইট। এইবার এই ডিড নটটা আগে নিয়ে চলে আসবো সাবজেক্টের আগে, ডিড নট বা ডিডন্ট রাজা রাইট এ লেটার, আর ইন্টারোগেশন মার্ক। হি গোজ টু স্কুল, নেগেটিভ করো, হি ডাজ নট গো টু স্কুল। এইবার এই ডাজ নটটাকে আগে নিয়ে চলে আসো হি এর আগে, ডাজন্ট হি গো টু স্কুল, ইন্টারোগেশন মার্ক দিয়ে দাও, ভেরি সিম্পল। রুল নাম্বার 3 হয়ে গেল। রুল নাম্বার 4, যদি অ্যাসার্টিভে নেভার থাকে তাহলে কি হয়, সেটা পরিবর্তন হয় এভার হয়ে যায়। আর সেন্টেন্স স্ট্রাকচার কী হয়, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এভার, তারপরে মেইন ভার্ব, আর তারপর যা আছে আছে। তাহলে কি, ফার্স্ট অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নেভারের বদলে এভার, তারপর মেইন ভার্ব, তারপর যা বাদ বাকি যা আছে আছে। আচ্ছা দেখে নিই, রত্না নেভার টেক্স কফি, রত্না হচ্ছে সাবজেক্ট আর টেক্স হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে যেহেতু বি ভার্ব নেই কোনো, তাহলে ডু, ডিড, ডাজ এগুলো হবে, যেহেতু টেক্স প্রেজেন্ট টেন্সে আছে তাই ডাজ। ডাজ রত্না, নেভারটা চেঞ্জ হয়ে গেল এভার, ডাজ রত্না এভার টেক কফি, ইন্টারোগেশন মার্ক। তাহলে নেভার থাকলে এভার হয়ে যায়। শি নেভার লাভড মি, লাভড, ডিড তাহলে হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে, ডিড শি এভার লাভ মি, ইন্টারোগেশন মার্ক, ভেরি ইজি। ইউ ক্যান নেভার ফরগেট হিম,
এখানে ক্যান আছে, ক্যানটা আগে নিয়ে চলে আসবো। ক্যান ইউ নেভারের জায়গায় এভার হয়ে যাবে, ক্যান ইউ এভার ফরগেট হিম, ইন্টারোগেশন মার্ক। হি নেভার প্লেড ফুটবল, প্লেড পাস্ট টেন্স আছে, কোনো বিভার্ব নেই, তাহলে ডিড হবে। ডিড হি এভার প্লে ফুটবল, নেভারের জায়গায় এভার হয়ে গেল আর ইন্টারোগেশন মার্ক হয়ে গেল। রুল নাম্বার 5, যদি নাথিং থাকে তাহলে হবে এনিথিং, চেঞ্জ হয়ে গিয়ে, মানে অ্যাসার্টিভে যদি নাথিং হয় ইন্টারোগেটিভ হয়ে যাবে এনিথিং। অ্যাসার্টিভে যদি নাথিং বাট থাকে তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে এনিথিং বাট। আর সেন্টেন্স স্ট্রাকচার কী হবে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এনিথিং প্লাস মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট তারপর এনিথিং তারপর মেইন ভার্ব। দেখো এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। হি হ্যাজ নাথিং টু ডু, তাহলে এখানে হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্টটা হচ্ছে হি, হ্যাজ হি, নাথিংটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? এনিথিং। হ্যাজ হি এনিথিং টু ডু, ইন্টারোগেশন মার্ক। তো নাথিং থেকে কী হবে? এনিথিং। হি সেইড নাথিং, সেইড আছে তার মানে পাস্ট টেন্স, তার মানে ডিড হবে। ডিড হি সে এনিথিং, নাথিংটা চেঞ্জ হয়ে এনিথিং হয়ে যাবে আর ইন্টারোগেশন মার্ক হয়ে যাবে। হি গেভ মি নাথিং বাট লাভ, তাহলে কী হবে? গেভ আছে অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে ডিড হবে। ডিড হি গিভ মি নাথিং বাটের জায়গায় এনিথিং বাট লাভ আর ইন্টারোগেশন মার্ক। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, নাথিংটা কখনো কখনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউজ হয়, তখন কি করতে হবে? তখন নাথিংটা উঠে যাবে, নাথিংয়ের বদলে খালি বসবে হোয়াট, আর বাদ বাকি যা আছে তাই হবে। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। নাথিং, যেটা সাবজেক্ট, নাথিং ক্যান স্টপ হিম, নাথিংয়ের জায়গায় কী বলেছি? হোয়াট দিতে হবে। হোয়াট ক্যান স্টপ হিম আর একটা ইন্টারোগেশন মার্ক, ব্যাস হয়ে গেল। নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, নাথিং এখানে সাবজেক্ট, নাথিংটা উঠিয়ে দিয়ে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, ইন্টারোগেশন মার্ক, ভেরি ইজি। এইবার আসছি রুল নাম্বার 6-এ। যদি অ্যাসার্টিভে থাকে নো বডি, নান, নো ওয়ান বা এভরিবডি, এইগুলো দেখলেই কি করবে? এর জায়গায় কি বসাবে তুমি? তোমরা হু বসিয়ে দেবে প্লাস সেন্টেন্সের বাদ বাকি অংশ। খালি নো বডিটা চেঞ্জ করে হু, নো ওয়ানটা চেঞ্জ করে হু। নো বডি কুড অ্যান্সার দিস কোশ্চেন, নো বডি উঠিয়ে দাও, হু কুড অ্যান্সার দিস কোশ্চেন, একটা ইন্টারোগেশন মার্ক দাও, ইন্টারোগেটিভ হয়ে গেল। নো বডি ক্যান টেক ইট ফ্রম হার, হু ক্যান টেক ইট ফ্রম হার, নো বডি উঠিয়ে হু আর ইন্টারোগেশন মার্ক হয়ে গেল। নো ওয়ান ক্যান বিট হিম, নো ওয়ান উঠিয়ে দাও, হু দিয়ে দাও, হু ক্যান বিট হিম, ইন্টারোগেশন মার্ক দিয়ে দাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, হু ক্যান লিভ অ্যালোন। এইবার আসছি আমরা রুল নাম্বার 7-এ। এভরি প্লাস নাউন কী হতে পারে? এভরিবডি হতে পারে, এভরি ম্যান হতে পারে, এভরি পার্সন হতে পারে, এভরি ওম্যান হতে পারে। এই ক্ষেত্রে যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হবে, এভরিটা উঠে গিয়ে এভরির জায়গায় কী বসবে? ইজ দেয়ার এনি, আর নাউনটা যেমন আছে তেমন থাকবে। সেন্টেন্স স্ট্রাকচার কী হবে? ইজ দেয়ার এনি প্লাস নাউন, তারপরে একটা হু জুড়বে, হু, তারপর নেগেটিভ হয়ে যাবে, তারপর নেগেটিভ হয়ে যাবে। যেমন এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, তাহলে এভরির জায়গায় কী হবে? ইজ দেয়ার এনি, তারপরে ম্যান যেমন নাউন আছে থাকবে, ইজ দেয়ার এনি ম্যান। আচ্ছা, তারপর কি বলছে? হু আসবে, হু আনো, ইজ দেয়ার এনি ম্যান হু, আচ্ছা উইশেস আছে, নেগেটিভ হবে, ডাজ নট হবে, তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, ইন্টারোগেশন মার্ক হবে। তাহলে হয়ে গেল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, যেখানে এভরি ম্যান আছে। কি হলো? ইজ দেয়ার এনি ম্যান হু নেগেটিভ ডাজ নট উইশ টু বি হ্যাপি। নেক্সট এক্সাম্পল দেখি। এভরি মাদার লাভস এ চাইল্ড, এভরি জায়গায় কী দেবো? ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি মাদার, তারপর কী দেবো? হু আনবো, হু, তারপর কী আনবো? নেগেটিভ, হু ডাজ নট লাভ হার চাইল্ড, ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড,
ইন্টারোগেশন মার্ক। এভরি ম্যান উইশেস টু বি পাওয়ারফুল। এভরির জায়গায় ইজ দেয়ার এনি ম্যান, তারপর হু দেব, ইজ দেয়ার এনি ম্যান হু নেগেটিভ আনবো, ডাজ নট উইশ টু বি পাওয়ারফুল, ইন্টারোগেশন মার্ক আনবো। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, জানাবে কমেন্ট করে, শেয়ার করবে বেশি বেশি করে, যাতে অনেকে এই ভিডিওটি দেখে, অনেক স্টুডেন্ট তোমাদের মতো এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর বেল আইকনটা প্রেস করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও এলেই তোমরা দেখতে পারো।